ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এখন এই ইসলাম শুধুমাত্র মক্কা এবং মদিনায় সীমিত থাকলে হবে না। এর আহ্বান, যেহেতু ইসলাম সর্বজনীন সবার জন্য, এর আহ্বান এখন ধীরে ধীরে পৌঁছাতে হবে। সেই লক্ষ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কার যারা রাজা বাদশাহ ছিল সকলের কাছে তিনি দূত প্রেরণ করলেন। দূত মারফত তিনি প্রত্যেকের কাছে একটি পত্র লিখলেন, যেখানে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এবং এক আল্লাহর প্রতি ঈমান আনার প্রতি আহ্বান করেছেন। তিনি হাবশার বাদশাহ নাজ্জাশীর নিকট প্রেরণ করেন। হযরত দেহায়াতুল কালবিকে রোম সম্রাটের নিকট প্রেরণ করেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে পারস্য সম্রাটের নিকট প্রেরণ করেন। হযরত সুলাইত বিন আমরকে ইয়ামামার বাদশার নিকট প্রেরণ করেন। হযরত হাতিব বিন আবি বালতাকে মিশরের বাদশাহ মুকাউকিসের নিকট প্রেরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যে বাদশার সাড়া দেওয়ার কথা ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি লিপিবদ্ধ হয়েছে, তার নাম হচ্ছে বাদশাহ নাজ্জাশী। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রকে সাদরে গ্রহণ করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া উপঢৌকন প্রেরণ করেছেন। অন্যদিকে মিশরের বাদশাহ মুকাউকিসও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিভিন্ন উপঢৌকন প্রেরণ করেছেন। বলে রাখি, একজন বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে অবমাননা করেছিল। সে ছিল পারস্য সম্রাট, যার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বর্ণনা করেছেন হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, রাসূলুল্লাহর চিঠি পাওয়ার পর পারস্য সম্রাট এটাকে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একথা সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রাজ্যকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিবেন। ঠিকই দেখা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর 2-1 দিনের মধ্যেই তার রাজ্য পরিবর্তন হয়ে গেল এবং তার সন্তান তার বাবাকে হত্যা করে তার সিংহাসনে বসলো। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে সম্মান প্রদর্শন করেছেন, তারা আজ ইতিহাসের সোনালী পাতায় সম্মানী হয়ে আছেন এবং চিরজীবন মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। এর মধ্যে সবচেয়ে বড় দুঃসংবাদের বিষয় যেটা হলো, খাইবারের ইহুদিরা তারা বিভিন্নভাবে চাল চালতে লাগলো কিভাবে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখা যায়। মুসলমানদের বিভিন্নভাবে তারা আটকানোর জন্য ফন্দি খুঁজতে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দুরভিসন্ধির কথা জানতে পেরে ভাবতে লাগলেন কিভাবে তাদেরকে প্রতিহত করা যায়। এভাবে তিনি প্রথমত মুসলিম সৈন্যদের মাধ্যমে খাইবার বিজয় করার জন্য পাঠালেন। কয়েকবার প্রচেষ্টার পরেও ব্যর্থ হয়ে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন একজনকে খাইবারের পতাকা তুলে দেব যার হাতে খাইবার বিজয় হবে। সেদিন সবাই চেয়েছিলেন সেই খাইবারের পতাকা যেন প্রত্যেকের হাতে আসুক। অর্থাৎ যারাই বক্তব্য শুনেছেন প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেই পতাকা আমার হাতে দেন। এমনকি হযরত ওমর বলছেন, আমি জীবনে কোনো দিন নেতৃত্বের লোভ করিনি, শুধুমাত্র সেদিন ব্যতী রেখে আমি চেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেই পতাকা আমার হাতে তুলে দেন। কিন্তু পরের দিন দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সবাইকে সামনে নিয়ে খুঁজতে লাগলেন হযরত আলীকে। তখন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই অনুপস্থিত ছিলেন। জিজ্ঞাসা করা হলো তিনি কোথায়? সবাই বললেন তিনি অসুস্থতার কারণে আজ জামাতে উপস্থিত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে তলব করলেন। হযরত আলীর চোখে অসুস্থতা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখে এবং আমার মুখে থুথু মোবারক নিক্ষেপ করলেন। তিনি আরও বললেন, যেদিন তিনি আমার চোখে থুথু মোবারক নিক্ষেপ করেছেন সেদিনের পর থেকে আমার চোখ আর কখনো অসুস্থতা বোধ করেনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবার খাইবারের পতাকা হাতে তুলে দেওয়ার পালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে খাইবারের পতাকা হাতে তুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ফাতেহে খাইবার, অর্থাৎ খাইবার বিজয়ী বীর। খাইবারে ছিল 8টি দুর্গ, তার মধ্যে সবগুলো দুর্গ জয় করতে সক্ষম হলেও মুসলমানরা একটি দুর্গ জয় করতে সক্ষম হচ্ছিল না, আর সেটি হচ্ছে নাইম দুর্গ, যার অপর নাম হচ্ছে কামুজ দুর্গ। ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কামুজ দুর্গ জয় করার সৌভাগ্য লাভ করলেন। দুর্গের শক্তিশালী ইহুদি বীর ছিল মারহাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মারহাব মল্লযুদ্ধে অবতীর্ণ হলো। মারহাব অত্যন্ত দর্প ভরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তরবারি নিয়ে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবকে আক্রমণ করার আগে একটি কবিতা আবৃত্তি করেছিলেন। কবিতার অনুবাদটা হচ্ছে এরকম যে, হে মারহাব, আমি হচ্ছে সেই ব্যক্তি যার মা তার নাম রেখেছিল হায়দার। হায়দার হচ্ছে বনের বাঘের চেয়ে ভয়ঙ্কর একজন বাঘ। এই কবিতা আবৃত্তি করার পরপরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের মাথার উপরে এমন একটি প্রচণ্ড আঘাত করলো, সাথে সাথে মারহাব দুনিয়া থেকে চলে গেল।
হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত আলীর হাত থেকে পতাকা পড়ে গেলে তিনি খাইবারের একটি দ্বার অর্থাৎ দরজা হাতে তুলে নিলেন, সেটিকে পতাকার স্থলাভিষিক্ত করলেন। পরবর্তীতে সেই দরজা তুলতে গিয়ে প্রায় 40 জন মানুষের প্রয়োজন হয়েছিল। অন্য একটি রাওয়ায়াতে আছে সেই দরজাটি তুলতে গিয়ে প্রায় 70 জন মানুষের প্রয়োজন হয়েছিল। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেও চেষ্টা করেছি কিন্তু আমি সেই দরজাটি তুলতে পারিনি। একটি তথ্য দিয়ে রাখি, খাইবার বিজয় হওয়ার পর মুসলমানদের হাতে যেই পরিমাণ স্বর্ণমুদ্রা এসেছিল, অতীতের কোনো যুদ্ধে এত স্বর্ণমুদ্রা, এত দামি জিনিসপত্র আর কখনো হস্তগত হয়নি। ইতিহাস প্রমাণ করে পৃথিবীতে সবচেয়ে দামি অলঙ্কারাদি স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছিল একমাত্র এই ইহুদিদের কাছে। আজও বর্তমানে যে রাষ্ট্রে ইহুদির বসবাস, তারাই গোটা পৃথিবীকে চালনা করার মতো শক্তিমত্তা দেখিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে মনে রাখবেন, যা আল হাক্ক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য অবশ্যই সমাদৃত, সত্য যেদিন আসবে সমস্ত মিথ্যা সেদিন দূরীভূত হতে বাধ্য হবে।